পেনশন আর কজন পান? বেশিরভাগ চাকুরিজীবীরই অবসর জীবনে বড় ভরসা পিএফ এর টাকা। তার জন্যই তো বছরের পর বছর ধরে একটু একটু করে জমানো সেই পিএফেই এবার কোপ। যারা গভর্নমেন্ট এমপ্লয় তারা তো পেনশন পাচ্ছেই, অনেক ফ্যাসিলিটিস ওদের আছে। প্লাস আমরা তো প্রাইভেট ফার্মে কাজ করি, আমরা যা আর্ন করি তা ইপিএফ অ্যাকাউন্টে যেটা টাকাটা দিই সেটা ডেফিনেটলি কমিয়ে দিলে আমাদের একটা সেভিংসটা কমে গেছে। প্রাইভেট এমপ্লয়ীদের জন্য ইপিএফের যদি পার্সেন্টেজটা কমে, অবভিয়াসলি আমরা যেটা ফিক্সড, যেটার উপর ইন্টারেস্টটা থাকে সেটা যদি কমে, আমরা দৈনন্দিন জীবনে কিংবা মেনলি ফর দ্য ফিউচার আমাদের অনেকটাই প্রবলেম হবে। যদি ইপিএফে যেহেতু সুদের হার কমছে, অবশ্যই এটা আমাদের প্রবলেম হবে, যেহেতু আমাদের কোনো পেনশন নেই। ইপিএফে যদি এভাবে সুদের হার কমানো হয় তাহলে ভবিষ্যতে চলবে কি করে, প্রশ্ন অনেকেরই। রিটায়ারমেন্টের পর আমাদের কোনো পেনশন তো হয়ই না, তো সেখানে তো অবশ্যই অসুবিধা হবে। ফার্স্ট বার কমলো, এবার সেকেন্ড বার কমলো, তো সেখানে মানে ফিউচারে প্রবলেম তো হবেই। কিছুদিন আগেই কমানো হয়েছে ফিক্সড ডিপোজিটের সুদের হার। এক সময়ে যা ছিল 9%-এর ওপরে, তা কমতে কমতে নোট বাতিলের সময় এখন 7% এসে দাঁড়িয়েছে। গোদের ওপর বিস্ফোরার মতো এবার কমছে ইপিএফও। ইপিএফ বলুন, এফডিস বলুন, এই যে আমরা যে হার্ড অ্যান্ড মানি যেগুলো ওখানে জমাই আর কি, যেমন যদি কমাতে থাকে তাহলে আমাদের কী করেছিল, বিকজ উই ডু নট মিনস আমরা গভর্নমেন্ট এমপ্লয়িজ নয় যে আমাদের একটা রিটায়ারমেন্টের পর একটা বড় অ্যামাউন্ট আমরা পাবো বা সামথিং লাইক দ্যাট। উই হ্যাভ টু ডিপেন্ড অন দিস অনলি। মোদী সরকারের নোট বাতিলের জেরে এমনিতেই জেরবার অবস্থা, তার উপর এবার পিএফএ কোপ। সাধারণ মানুষের জীবনে ফের এক ধাক্কা। প্রকাশ সিনহা ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।